রমজানের ইফতারে চাই নানান পদের খাবার, না হলে কারো ইফতারি যেন মনোপুত হয় না। আর তাই তো আমাদের ইফতারে থাকে হরেক রকম পদের আইটেম। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আর দেখতেই পাচ্ছেন যারা আমাদের নিয়মিত দর্শক, খুব অল্প সময়ের জন্য আমরা আসি, তারপরেও দু একদিন হলো আমার সঙ্গে থাকছেন একজন বিশেষ অতিথি, যিনি এলে আমার রান্নাঘরটা ঝলমল করে ওঠে। সেই সঙ্গে যারা অতিথি থাকেন এই অল্প সময়টুকু তারাও খুব আনন্দ পান এবং মনে হয় যে ইফতারের আগের মুহূর্তে একটু বোধহয় আরাম বোধ করছি সারাদিনের ক্লান্তির শেষে। আর তিনি আসা মানে তো নতুন রেসিপি থাকেই, এবং আমরা দুজন মিলে দারুণ করে আড্ডা দেই। আর তিনি আমাদের ভীষণ রকম ভালোবাসার অনেক গুণী একজন মেয়ে, আর তিনি সবসময় আমাদেরকে আনন্দ দিয়েছেন তার কাজের মধ্য দিয়ে। আর তিনি হচ্ছেন অভিনয় শিল্পী, চিত্রনায়িকা দিঘি। আমন্ত্রণ জানাচ্ছি দিঘিকে। হ্যালো আপু, কেমন আছো? এই তো ভালো। আমি আজকে মানে খুবই আনন্দিত, কারণ হচ্ছে যে আজকের রেসিপিটা আমার খুব পছন্দের। আচ্ছা, স্যুপ খেতে আমি খুব ভালোবাসি। আমি জানি না যে দিঘির পছন্দ। হ্যাঁ, আমারও প্রিয়। তুমি আজকে স্যুপ বানাচ্ছো? কি স্যুপ? গার্লিক স্যুপ। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল আস্থা শতভাগ। আমার এখানে আছে ফিশ স্টক, হ্যাঁ, এটা হচ্ছে স্যালারি, গার্লিক চপ করে নিয়েছি আমি, এটা বাটার, অনিয়ন চপ, পটেটোটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে লেমন গ্রাস, পুরোটাই ধনিয়া পাতা, এখানে আছে কাঁচামরিচ। আর এই যে আমি একটু, এটা হচ্ছে তোমার ব্রেডটাকে কেটে নিয়েছি, এটা আমি পরে অ্যাড করব যদিও। আচ্ছা, এখানে আছে ভিনেগার, সুগার, এখানে আছে রোজমেরি, অরিগানো, আর আমি একটু ক্রিম নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি। সো প্রসিডিউর খুবই সহজ। সো আমি তো তোমার হেল্প নিশ্চয়ই নেব, আমি জানি লক্ষ্মী একটা মেয়ে। থ্যাংক ইউ। আমি একটু বাটার দিয়ে দিলাম। এবারের ঈদে কি কি শপিং করলে? এবারের ঈদে তো এখনো শপিং চলছে। আমি ফেসবুকে দেখছিলাম খুব শপিং চলছে। এখনো শপিং চলছে, বাট একটু গার্লিক দিয়ে রেখে দিতে হবে, কারণ এই গার্লিক এবং এই ব্রেডটা দিয়ে মিক্সড করে পরে হচ্ছে আমরা স্যুপটাতে দিয়ে দিব। আচ্ছা, ওয়েল মেড হয়ে যাবে তখন। আমি এটা খুব ইন্টারেস্টিং লাগছে যে তুমি ব্রেড দিবে স্যুপের মধ্যে। হ্যাঁ, এটা এক ধরনের এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা, ওকে। রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং আমার খুব ফেভারিট এটার যে স্মেলটা খাবারের থেকে যখন আসে। অনিয়নটা পুরোটা দেব না, পরিমাণ মতো দেব। এটা আসলে যারা যতটুকু খেতে ভালোবাসে, আর রান্না যারা রেগুলার করে তারা না একটা করতে করতে তাদের অভ্যাসটা চলে আসে। নরমালি ঈদে কি ঢাকায় থাকা হয়? হ্যাঁ, আমি সব সময় এই পর্যন্ত ঈদ ঢাকাতেই সব। আচ্ছা, আর একটু বাটার দিয়ে দেব। এটাতে আমি পরে তোমার সাথে গল্প করতে করতে অ্যাড করেছি লেমন গ্রাস, স্যালারি এবং হচ্ছে তোমার ধনিয়া পাতা। হ্যাঁ, এবার কাঁচা মরিচটা অ্যাড করা হয়নি, এটা আমি অ্যাড করে নেব এবার। আমি কিন্তু একা থাকি, তুমি অনেক ভাগ্যবান, আঙ্কেল আছেন। আমার তো বাবা মা যেহেতু থাকেন না, সো আমাকে একাই রান্না করতে হয়। আব্বু আম্মু আসলে আমি তোমার ছবি দেখি আঙ্কেলের ক্ষেত্রে যেটা দেখেছি যে তুমিও আঙ্কেলের কথা ছাড়া একদম নড়ো না। হ্যাঁ, শো করতে গেলে বাবা আমি কি যাব। এবং আমার বাবা খুব সিনসিয়ার এই ব্যাপারে। তার যদি মনে হয় যে তার যদি মনে হয় যে আমি একটা শট ভালো দিচ্ছি না কিংবা আমার একটু বেটার হতে পারে, সে নিজেই কমপ্লেন করে, ওর আবার নেন তো শটটা, ওর মনে হচ্ছে না। গ্রেট গ্রেট। আমি এবার অ্যাড করছি ফিশ স্টক। আচ্ছা, এবার তুমি আরো স্মেল পাবে। একটু যদি একটু হয়ে আসে, জালটা এবার বাড়িয়ে দেব। এবার ক্রিমটা অ্যাড করব। আচ্ছা, পুরো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। বাবা, অরিগানোটা দিয়ে দিলাম। একটু সুগার অ্যাড করব। তুমি কি চিনি খাও? না, একটু কম। আমি কিন্তু প্রচুর চিনি খাই। হ্যাঁ, এটা অনেক বাজে, আমি জানি ব্যাপারটা, তারপর চিনি ছাড়া মনে হয় জমবে না। দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন তুমি আর আমি দুজন মিলে আরেকটা কাজ করব। কি? এই চুলাটা জ্বালিয়ে নিব। বাটারটা হয়ে গেলে আমি এই গার্লিকটা দিব। ক্রিমটা দেওয়াতেই পুরো চেহারাটা বদলে গেছে। এটা কিন্তু আমরা ব্লেন্ড করতে হবে, তুমি ভেবো না যে করলেই হয়ে গেল। আচ্ছা, এভাবেই নিয়ে খেয়ে ফেলা যাবে? হ্যাঁ, না না না, এটাতে এখন তুমি এই গার্লিকটা হয়ে এলে তখন এটা দিয়ে দিব। হ্যাঁ, ব্রেডটা অ্যাড করতে হবে। আমি এখন একটা দারুণ স্মেল পাচ্ছি। আমার ব্লেন্ডারও কিন্তু এখানে রেডি আছে। আর বলাই হয়নি, দেখতেই পাচ্ছ যেখানে আসলে বেঙ্গল প্লাস্টিক্সের পণ্য আমি ব্যবহার করছি। সো তুমি চাইলে কিন্তু এটা ব্লেন্ড করে খেতে পারো। মানে এখন যেরকম আমি আসলে ব্লেন্ড করছি না, এটার উপরই হচ্ছে আমি এই পাউরুটিটা দিয়ে দিব যেটা আমি ফ্রাই করলাম। আচ্ছা,
এটা একদম ডিপেন্ড করে যে তুমি আসলে কিভাবে খেতে চাও তার উপর। সো চুলাটা নিভিয়ে নিলাম। ওয়াও, যারা আসলে রান্না করে তাদের কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, যেমন ধরো যে ইফতারের আগে রান্না করতে গেলে যেটা হয়। তাই। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল প্লাস্টিকের পণ্য। অনেকে ভাববে যে গরম খাবার প্লাস্টিকে আমি ঢালছি, হ্যাঁ। কিন্তু বেঙ্গল প্লাস্টিক হচ্ছে সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক। আচ্ছা, আর সেই সাথে নন টক্সিক এখন কেটে এবং দিয়ে দিব? সম্পূর্ণ বিপিএ ফ্রি। হ্যাঁ, পারবে তুমি? দেখা যাক না। বাহ, ওয়াও, ওয়ান কাইন্ড অফ গার্নিশের মতো। এবার পরিবেশন করা যেতে পারে। একদম হয়ে গেল গার্লিক স্যুপ তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো আমরা দুজন। আগামীকাল ঠিক একই সময়ে আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, পুললক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের বেঙ্গল, আস্থা শতভাগ।